আসসালামু আলাইকুম। তাসনিয়া রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সকলেই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সুজি আর সামান্য সবজি দিয়ে ঝটপট এবং খুবই সুস্বাদু একটি পাকোড়া রেসিপি শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি তৈরি করার জন্য এইখানে আমি হাফ কাপ পরিমাণ ফুলকপি গ্রেট করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ আলু কুচি, 1/4 কাপ পেঁয়াজ কুচি, 1/4 কাপ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি, হাফ কাপ সুজি, 1/4 চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সব কিছু আমি হাতে ভালো করে মেখে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পানি। পানিটা দিয়েও ভালো করে মেখে নিচ্ছি। এখন এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিই। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন আবারও একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। এর মধ্যে কিন্তু সুজিটা ফুলে উঠেছে। এরপর হাতে একটু নিয়ে দেখছি যে পাকোড়া শেপ আসছে কিনা। এই তো এখন এগুলাকে ভেজে নেব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন একে একে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে পাকোড়াগুলো ভেজে নিতে হবে, কারণ প্রত্যেকটা সবজি কাঁচা। অল্প আঁচে এগুলাকে ভেজে নিতে হবে। বেশি আঁচে যদি ভাজি তাহলে কিন্তু উপরের কালারটা তাড়াতাড়ি চলে আসবে আর ভিতরের সবজিগুলা কাঁচা রয়ে যাবে। যখন এক পাশে এইরকম হালকা ব্রাউন কালার চলে আসবে তখন এগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। দুই সাইডই ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে আমি গোল্ডেন কালার এবং মুচমুচে করে ভেজে নিব। এই তো আমি দুই সাইডই ভালো করে ভেজে নিয়েছি। এরকম কালার একটা চলে আসছে। এখন এগুলাকে একটা ছাঁকনি দিয়ে উঠিয়ে তেলটা ঝরিয়ে নিচ্ছি। এখন একটা প্লেটে টিস্যুর উপরে নিয়ে নিচ্ছি। এতে করে এর ভিতরে যে এক্সট্রা তেলটা রয়েছে ওই তেলটা টিস্যু টেনে নেবে। একইভাবে আমি বাকি ব্যাচটাও ভেজে নিয়েছি। এরপর পরিবেশনে চলে যাব। তো আমি টমেটো সসের সাথে পরিবেশন করে নিয়েছি। আশা করছি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি চ্যানেলে ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আমার পরবর্তী ভিডিওটিতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।